প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে, উনি বললেন তোমরা যে খালি গিয়ে অ্যাডাপ্টেশন আর টাকা বলো, এইগুলো তো আমার ভালো লাগে না। আমাদেরকে তো রাজনৈতিক অবস্থানটা ঠিক করতে হবে। রাজনৈতিক অবস্থান হচ্ছে যে যেভাবে করে পৃথিবীর অর্থনীতি চলছে, যেভাবে করে জীবনযাত্রা চলছে, সেভাবে করে অর্থনীতি আর জীবনযাত্রা চলতে পারে না। যদি সেভাবে করেই চলে তাহলে এসব নেগোসিয়েশন আসলে বেশি অর্থ আমাদের জন্য বহন করবে না। একজন বলেছেন যে উইন্টারে আমরা এসি ছাড়ি কেন। আমি একটু জিজ্ঞেস করি, উইন্টারে এই দুপুর 1টার সময় আমরা এতগুলো বাতি জ্বালিয়ে রাখলাম কেন? এটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। আপনি উন্নত বিশ্ব ভুলে যান। আপনার দেশে কি আপনি জ্বালানি সুবিচার করছেন? 1টার সময় ডিসেম্বর মাসের 18 তারিখে বাতিও দরকার ছিল না, এসিরও দরকার ছিল না। আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন না, বিদেশে গিয়ে বলবেন তোমরা লাইফস্টাইল চেঞ্জ করো, সেটাই বা কেমন করে করবেন? যদি বিদেশের টাকার অনুপাত আপনি প্রশ্ন করতে না পারেন এই জন্য যে আপনার টাকার অনুপাত ঠিক নাই, তাহলে বিদেশের লাইফস্টাইলও প্রশ্ন করেন না, কারণ নিজের লাইফস্টাইলও তো ঠিক নাই, তাই না? এখন আমাদের নতুন করে আসলে উন্নয়নটাকে নিয়ে ভাবতে হবে। আমি আগেও এই ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে যেতে আমার একটা রিলাক্টেন্স ছিল। ওটা একটা ফরম্যাটে পড়ে গেছে, ওখান থেকে আর ওটা বের হবে না। বের হবে যখন উন্নত বিশ্বের গায়ে দুর্যোগের ঘনঘটাটা বেশি করে লাগবে। আজকে তারা স্পেনকে নিয়ে চিন্তিত, কিন্তু আমার নোয়াখালীকে নিয়ে, কুমিল্লাকে নিয়ে ওরা অত চিন্তিত না। এই জন্য এই নেগোসিয়েশনটা ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের সাথে মানুষের একটা যোগাযোগ করিয়ে দেয়। এবং আমাদের এই যে গ্রেটা থুনবার্গের যে উত্থান, তা এই জন্যই হলো যে আমাদের কথাগুলো কোথাও না কোথাও আমরা শোনাতে পেরেছিলাম। কিন্তু এইবারে দেখেন সমস্ত বিজ্ঞান স্পষ্ট, সবকিছু স্পষ্ট, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নেগোসিয়েশনটা এক পর্যায়ে প্রাণহীনই হয়ে গেল। সরকার প্রাধিকার তার ঠিক করেছে, সরকার 13টি কর্ম এলাকা ঠিক করেছে। কয়টা করেছে আমাদের প্ল্যানে? 11টা কর্ম এলাকা ঠিক করেছে। আমাদের লিমিটেড বাজেট, সেখানে আমরা দেখি যে বাজেটের সর্বোত্তম ব্যবহার করে এই 11টার মধ্যে কোনটাকে প্রায়োরিটি ধরে আসলে আমরা আগালে সুবিধা হয়। আমরা একটা দুর্যোগের ভিশাস সার্কেলে পড়ে যাওয়ার কোনো অর্থ নাই। যে জলবায়ু পরিবর্তনের জন্য আপনার দায় নেই একথা সত্য, যে জলবায়ু পরিবর্তনে আপনার কন্ট্রিবিউশন খুব কম, কিন্তু এই কথাও সত্য যে আপনার পাওয়ার প্ল্যান্টগুলোর কারণেই আপনার দেশের মানুষের এই বায়ু দূষণ হচ্ছে 28%। তাহলে সেটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। এই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে যে 28% দূষণ আসে, এই দূষণটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনি কোন ধরনের পাওয়ার প্ল্যান্টে যাবেন যেটা দূষণ কমাবে, সেই চিন্তাটাও আপনাকেই করতে হবে। এখন আমি বিশ্বে দায়ী না, কিন্তু আমার নিজের দেশ এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে প্রতি বছর 180টা দেশের মধ্যে 180টাই হয়, বা 179 নাম্বার হয়, বা 175 নাম্বার হয়। তো আমার এই পারফরমেন্স যদি আমি ইমপ্রুভ না করি, তাহলে আমি বিদেশ থেকে টাকা আনলেই আমার অভিযোজন হয়ে যাবে? তা তো হবে না। কাজে আমরা যখন বিদেশিদেরকে বলি যে তোমরা তোমাদের লাইফস্টাইল চেঞ্জ করো, আমাদের নিজেদেরকেও যে ভোগবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেখান থেকে কি করে সরে আসবো সেটা চিন্তা করতে হবে।